যথেষ্ট কল্পনা শক্তি থাকলে বাস্তবতাকে পরাজিত করা যায়। অর্থাৎ আমাদের কল্পনা এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে আমরা বাস্তব জীবনের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করতে পারি। যখন আমরা কল্পনা শক্তিকে কাজে লাগাই, তখন আমরা নতুন সমাধান খুঁজে পাই, নতুন সম্ভাবনা তৈরি করি এবং এমনকি অবাস্তব বা অসম্ভব মনে হওয়া লক্ষ্যগুলো অর্জন করতে সক্ষম হই। কল্পনা আমাদের বাস্তবতাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সৃজনশীলভাবে মোকাবেলা করতে সাহায্য করে। মৃত্যুর ভয় জীবনের ভয় থেকে আসে। একজন মানুষ যে পুরোপুরি জীবনযাপন করে সে যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত। অর্থাৎ যারা তাদের জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করে এবং প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিয়ে বাঁচে, তারা মৃত্যুকে ভয় পায় না। তারা জানে যে তারা জীবনের প্রতিটি সুযোগকে কাজে লাগিয়েছে এবং তাদের জীবনের কোনো অনুশোচনা নেই। এভাবে জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করার মাধ্যমে মৃত্যুর ভয় কাটিয়ে ওঠা যায়। স্বাভাবিক বিচার বুদ্ধি এবং সুখ একটি অসম্ভব সংমিশ্রণ। অর্থাৎ সমাজের প্রচলিত সংজ্ঞা অনুযায়ী সবসময় যুক্তিসঙ্গত এবং বাস্তববাদী থেকে পুরোপুরি সুখী হওয়া কঠিন। সুখের মধ্যে অনেক সময় অবাস্তব কল্পনা, অদ্ভুত চিন্তা এবং বাস্তবতা থেকে সামান্য দূরে থাকার প্রবণতা থাকতে পারে। এই কথাটি বোঝাতে চেয়েছে যে হয়তো আমরা পুরোপুরি যুক্তি ও বাস্তবতার মধ্যে সীমাবদ্ধ থেকে সার্বিক সুখ অনুভব করতে পারি না, কারণ সুখ প্রায়শই কিছুটা নির্ভীকতা এবং অদ্ভুততার সঙ্গে যুক্ত। আপনি যা জানেন তাই লিখুন। অর্থাৎ লেখার সময় নিজের অভিজ্ঞতা, জ্ঞান এবং উপলব্ধি থেকে লিখুন। আপনার ব্যক্তিগত জীবনের ঘটনাবলী, যা আপনি অনুভব করছেন, দেখছেন এবং জানেন, সেগুলি লেখায় অন্তর্ভুক্ত করুন। এভাবে লেখাটি হবে সৎ, প্রাণবন্ত এবং বিশ্বাসযোগ্য। নিজের জ্ঞান ও অভিজ্ঞতা থেকে লেখার ফলে আপনার লেখায় সঠিকতা ও গভীরতা আসবে, যা পাঠকদের মনে সহজে প্রভাব ফেলতে সক্ষম হবে। রাগ একটি অ্যাসিডের মতো, যা যেই পাত্রে রাখা হয় সেটিরই বেশি ক্ষতি করে, বরং যেটার উপর ঢালা হয় সেটির চেয়ে বেশি ক্ষতি করে। অর্থাৎ রাগ একটি ক্ষতিকর আবেগ, যা ভিতরে ধারণ করা হলে নিজেরই বেশি ক্ষতি করে। রাগ আমাদের মানসিক শান্তি নষ্ট করে, শারীরিক স্বাস্থ্য খারাপ করে এবং সম্পর্কগুলিকে ক্ষতিগ্রস্ত করে। যদিও রাগ অন্যদের উপর প্রকাশিত হতে পারে, তবে সবচেয়ে বেশি ক্ষতি এটি আমাদের নিজেদের করে। তাই রাগকে দমন করা এবং তা থেকে মুক্ত হওয়া নিজের জন্যই সবচেয়ে ভালো। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন, শেয়ার করবেন। যদি এই চ্যানেলে নতুন এসেছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।